হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে হচ্ছে স্যাটারডে। তো স্যাটারডেতে আমরা নিরামিষ খাই। তো আজকে আমি বানিয়ে নিচ্ছি মিক্সড ভেজ। মিক্সড ভেজের গ্রেভিটা বানাচ্ছি। দেখো এই যে মিক্সড ভেজের গ্রেভিটা আমি রেডি করছি। মশলাটা কষে নিচ্ছি একটু ভালো করে। এর মধ্যে দেওয়া আছে পোস্ত, কাজু বাদাম আর আদা আর একটু ধনে, একটু জিরে। তো সেগুলোকে আর কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা। তো আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো ব্যাস এগুলো দিয়ে মশলাটাকে আমি কষে নিচ্ছি। আর এখানে দেখো আমার মিক্সড ভেজের যে ভেজিটেবলগুলো সেগুলো সব আমি ভেজে তুলে রেখেছি। এবং কাজুটাও আমি কাজুটাও ভেজে রেখেছি। কিশমিশটাকে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। তো এখানে সমস্ত ভেজিটেবল আছে। বিনস আছে, এই যে ক্যাপসিকাম, তারপরে বিনস, এই যে বরবটি, এই যে বিনস, তারপরে আলু, তারপর গাজর আছে, ফুলকপি আছে। এই দেখো ফুলকপি, আর গাজরটা একদম নিচে পড়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাও ভেজে নিয়ে দেখাচ্ছি। তো গ্রেভিটা আমার প্রায় রেডি হয়ে গেছে, কষে নিয়েছি। এবার এই ভাজা ভেজিটেবলগুলো আমি মিশিয়ে দিয়েছি। দেখো এই দেখো গাজর, এই যে গাজরগুলো দেখো, এই দেখো গাজর আছে। তো সব ভেজিটেবলগুলো, এখানে বেগুন আছে, পটল আছে। তো সব ভেজিটেবলগুলোকে আমি আলাদা করে ভেজে রেখেছিলাম। এবার এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখো এখানে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দেবো আমি একটুখানি দুধ। ঠিক আছে, একটুখানি মশলাটা দিয়ে একটু ভেজে নিই ভালো করে, তারপরে একটু দুধ দেবো, তাহলেই হয়ে যাবে। দুধ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেবো, তাহলে জিনিসটা মাখা মাখা হয়ে যাবে। তরকারিটা দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো। এর মধ্যে পনির দিলে ভালো হতো, পনির আমার নেই। তো দেখি আমি যখন অফিস যাব, ফেরার পথে যদি সময় পাই, খুব লেট না হয়, তাহলে অবশ্যই একটু পনির নিয়ে এসে পনিরটাকে স্লাইস করে কেটে, এরকমই লম্বা লম্বা পটল সব সবজিগুলো যেরকম কেটেছি ঠিক এইভাবেই লম্বা লম্বা করে পনিরটাও কেটে ভেজে মিশিয়ে দেবো। তো দেখি সেটা এখন, সেটা কতটাই তো পারছি না যে মেশাতে কতটা কি পারবো। তবে মিশিয়ে পনির দিলে মানে একদম ফুল কাট হয়ে যাবে এবং জিনিসটা খেতে ভীষণ ভালো লাগবে। আর এদিকে দেখো পটল ভাজা ভাজা করব। তো যার জন্য নুন হলুদটা দিয়ে রেখেছি, এখন আমি ভালো মাখাইনি। তো এবার মাখিয়ে নিচ্ছি। আর করব মুগের ডাল। তো আজকের আমাদের মেনু এইটুকুই। আর থাকবে স্যালাড। স্যালাড তো প্রত্যেক দিনই থাকে, তোমরা জানো। টমেটো, গাজর, আর পেঁয়াজ, তো এগুলো দিয়ে একটু স্যালাড বানিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এখানে দেখো আমি ভালো করে মাখিয়ে নিলাম এই পটল আর বেগুনটাকে, নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। হলুদ মাখিয়ে রেখে দিলে কী হয়, এটার ভেতরে নুনটা ভালো মতো ঢোকে, মানে এগুলোর ভেতরে, মানে পটল আর বেগুন এগুলোর ভেতরে, প্লাস তেলটাও কম খায়। ঠিক আছে, তো যাই হোক আগের থেকে একটু মাখিয়ে রাখলে ভালো হয়। আর এটা আমি এখন ভাজবো না, দুপুরবেলা খাবার আগে ভাজবো। তো এটা আমি কিন্তু এই বাটিতে রাখবো না, এটা আমি ওই ফুটো ফুটো ঝাঁঝরি যে বাটিগুলো হয় না, সেই বাটিতে রাখবো। তাহলে কী হবে বলো তো, যেহেতু নুনটা মেশানো আছে, এটা থেকে জল কাটবে। তো সেই জলটা তাহলে নিচ দিক দিয়ে পড়ে যাবে, মানে ওই ফুটোগুলো দিয়ে পড়ে যাবে। ঠিক আছে, বাটির ফুটোগুলো দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের বাড়িতে আজকে কী কী মেনু হচ্ছে অবশ্যই জানিও। আর এই দেখো এদিকে মিক্সচারটা, তো যেহেতু এক হাতে ক্যামেরা করছি আমি, তো একা তো সম্ভব হচ্ছে না। তো এবার আমি এটার মধ্যে দুধ মেশাবো। এটা প্রায় হয়েই এসছে, এটাকে একটু দুধ মিশিয়ে দিলেই হয়ে যাবে। প্রায় এটাতে আমি এখন 2 কাপের মতো দুধ দেবো। ঠিক আছে, দিয়ে একটু ঢাকা দিয়ে তরকারিটাকে একটু মাখা মাখা করে নেবো, তাহলেই হয়ে যাবে। নুন মিষ্টি পরিমাণ মতো দেওয়া আছে। ওকে, চলো টাটা।